হাই, আমার নাম জুনি আর আজ আমি কথা বলবো ওপেন ডোরস স্কলারশিপ নিয়ে। আমি আরো কয়েকটা ভিডিও বানাবো রাশিয়ার স্কলারশিপ নিয়ে, তবে প্রথমে ওপেন ডোরস নিয়ে কথা বলছি কারণ আমি 2024 সাল মানে গত বছর অলরেডি অ্যাপ্লাই করেছিলাম এবং স্কলারশিপটি পেয়েওছি। এখন আমি বর্তমানে অক্টোবর মাসে ভিসা নম্বরের জন্য অপেক্ষা করছি। সো যেহেতু আমি অলরেডি অ্যাপ্লাই করেছিলাম, জানি কিভাবে কি ডকুমেন্টস কিভাবে প্রসেসিং করতে হয়, সো আই থট যে এটা নিয়ে একটা ভিডিও বানাবো। তাছাড়া আমি গ্রুপেও দেখি যে অনেকে এই স্কলারশিপটি নিয়ে প্রশ্ন করে থাকেন, কিন্তু সঠিক উত্তর আসলে কেউই দিতে পারে না সম্পূর্ণভাবে। সো আই থট একটা ভিডিও তৈরি করি। আই হোপ এটা আপনাদের উপকারে লাগবে। রাশিয়ার সরকার প্রতি বছর বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে, যেমন রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ যেটা সরকারি স্কলারশিপ, আর একটা হচ্ছে ওপেন ডোর স্কলারশিপ, এইচএসসি স্কলারশিপ যেটা এইচএসসি ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়ে থাকে, স্কলটেক স্কলারশিপ যেটা স্কলটেক থেকে দেওয়া হয়ে থাকে। ওপেন ডোরস স্কলারশিপ যেটা সেটা হচ্ছে রাশিয়ার টেকনোলজিক্যাল ডিপার্টমেন্ট বা বিজ্ঞান বিভাগ থেকে দেওয়া হয়ে থাকে। তার মানে এই না যে আপনি কমার্স অথবা আর্টস এর ব্যাকগ্রাউন্ড হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন না। ওদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন বিভিন্ন সেক্টর বিভিন্ন সাবজেক্ট রয়েছে, আপনি যে কোনো সাবজেক্টে আবেদন করতে পারেন রিগার্ডলেস অফ ইয়োর ব্যাকগ্রাউন্ড। মানে অন্য স্কলারশিপে বলা হয়ে থাকে যে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন আপনি বিজনেসের সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু এখানে আপনি আবেদন করতে পারছেন। এই স্কলারশিপটা সাধারণত সেপ্টেম্বর থেকে ওপেন হয়ে থাকে এবং নভেম্বর ডিসেম্বরের দিকে ক্লোজ হয়ে যায়। আহ, গত বছর প্রথমবারের মতো ব্যাচেলার স্টুডেন্টস এর জন্য এই স্কলারশিপটা দেওয়া হয়। এর অনেক বছর আগে থেকেই মাস্টার্সে এবং পিএইচডির জন্য এই স্কলারশিপটি ছিল, কিন্তু ব্যাচেলর স্টুডেন্টদের শুধু লাস্ট ইয়ারই অ্যালাউ করা হয়। আর এবছরও আপনি যদি ব্যাচেলার্স অথবা পিএইচডি অথবা মাস্টার্সের জন্য আবেদন করতে চান, যে কোনো রিতে আপনি আবেদন করতে পারেন। এবছর 185টি দেশের 6,400 স্টুডেন্টদের মধ্যে এই ওপেন ডোর স্কলারশিপটি প্রোভাইড করা হবে, যেটা একটা হিউজ 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 নাম্বার। সো আমি বলবো আপনি ডেফিনেটলি ট্রাই করুন। আর অ্যাজ আমি আগের বছর পার্টিসিপেট করেছিলাম সেজন্য আমি বলতে পারি যে অন্যান্য স্কলারশিপের তুলনায় ওপেন ডোর স্কলারশিপ পাওয়া আসলে অনেক সহজ। এটা আমি বলছি কারণ হচ্ছে এখানে যে শুধু আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো দেখা হবে সেটা না, আপনাকে অনলাইনে এক্সামও দিতে হবে কম্পিউটারের মাধ্যমে। সেখানে আপনার যেই মার্কসটা আপনি তার সাথে আপনি যেসব ইসিএ সাবমিট করবেন, অর্থাৎ আপনি যদি কোনো কনফারেন্সে যোগ দিয়ে থাকেন অথবা আপনি যদি রিসার্চ পেপার থেকে থাকে অথবা স্পোর্টস রিলেটেড অথবা যে কোনো কিছু রিলেটেড যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, সেগুলো আপনাকে ওদের ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং সবকিছু মিলিয়ে আপনাকে একটা ইভ্যালুয়েশন দেওয়া হবে, আপনাকে একটা টোটাল মার্কস দেওয়া হবে। সেই মার্কসের মধ্যে যে সবচেয়ে বেশি পাবে বা যারা সবচেয়ে বেশি মার্কস পাবে তারা সিলেক্টেড হবে সেকেন্ড স্টেজের জন্য। এই স্কলারশিপে বিভিন্ন স্টেজ থাকে, যেমন তিনটা বা দুইটা স্টেজ থাকে, দুটো স্টেজ থাকে সরি। প্রথমটা হচ্ছে আপনাকে এক্সাম দিতে হবে, আপনি একটা মার্কস পাবেন, তারপর আপনাকে সিলেক্ট করা হবে। তারপর সেকেন্ড স্টেজে আপনি যে পেপারসগুলো সাবমিট করেছেন সেগুলোর অ্যাটেস্টেশন এবং অ্যাপোস্টিল করিয়ে সেগুলো আবার আপলোড করতে হবে এবং আপনার পেপারসগুলো ওনারা মিনিস্ট্রিতে পাঠিয়ে দেন। সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলবো আমি কিভাবে অ্যাপ্লাই করেছিলাম, কিভাবে কি সবকিছু বলে দেবো। আজকে শুধু উপর উপর একটু সার্ফেসের ইনফরমেশন দেবো। এখন আমি বলবো এই স্কলারশিপের কি কি সুবিধা এবং অসুবিধা আছে, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন যে আপনার এই স্কলারশিপে অ্যাপ্লাই করা উচিত হবে কি না। প্রথম এবং সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে এই স্কলারশিপ পেলে আপনাকে কোনো ধরনের টিউশন ফি বহন করতে হবে না। রাশিয়ার টিউশন ফি কিন্তু অনেক, আম, কয়েক লাখ রুবল লেগে যায় এবং এটা অনেক বেশি হয় যদি আপনি সেন্ট পিটার্সবার্গ অথবা মস্কোতে যান। আম, তো সেক্ষেত্রে আপনার টিউশন ফিটা মকুফ করে দেওয়া হবে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এই স্কলারশিপে আপনাকে কোনো আইএলস অথবা ইংলিশ এক্সামের নাম্বার আপনাকে সাবমিট করতে হবে না। আপনি শুধু ইংরেজিতে পরীক্ষা দেবেন, কিন্তু
আপনাকে কোনো ধরনের সার্টিফিকেট অফকোর্স দিতে হচ্ছে না। সেখানে আপনার অনেক টাকা বেঁচে যাচ্ছে। সো এটা আমি মনে করি অনেক ভালো একটা সুবিধা। আমার নিজেরও IELTS এর মার্কস ছিল না। আমি কখনোই এই এক্সামটা দিইনি। সেজন্যই আমি আসলে আবেদন করেছিলাম এই স্কলারশিপে। থার্ড যে সুবিধা সেটা হচ্ছে আপনাকে মান্থলি একটা স্টাইপেন্ড দেওয়া হবে। একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দেওয়া হবে। যদিও সেটা বেশি না, তবুও আপনার হস্টেলের ফি যেটা সেটা উঠে যাবে। আপনি যদি এই স্কলারশিপটা পেয়ে যান তাহলে ওনারা আপনাকে মিনিস্ট্রি থেকে একটা লেটার পাঠাবে, যেটার মাধ্যমে আপনার ইমিগ্রেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সবকিছু অনেক স্মুথলি হবে। আপনি যদি স্কলারশিপটা পেয়ে যান তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স বলতে গেলে 99%। আপনার ভিসা কখনোই রিজেক্ট হবে না এম্বাসি থেকে। এটা এখন পর্যন্ত হয়নি। যারা পেয়েছেন এই স্কলারশিপটা তারা সহজে চলে যেতে পেরেছে। সো এটা অনেক ভালো একটা সুবিধা। কারণ আমরা জানি বাংলাদেশের যে রাশিয়ার এম্বাসি রয়েছে ওইখানে যথেষ্ট সমস্যা চলছে। অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আসলে ইন্টারভিউ দিতে পারছেন না। অনেক ডিলে হচ্ছে। তাছাড়া বেশ কয়েকদিন পর এম্বাসির বাইরে সমস্যা হয়। সো যদি আপনার হাতে একটা স্কলারশিপ থাকে তাহলে আপনি অনেক নিশ্চিন্তে থাকতে পারবেন যে না, আমার ভিসা প্রসেসিংটা অবশ্যই হবে। আমার এটা কোনো ধরনের ডিলে হবে না। এই স্কলারশিপের আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি নেই। বিভিন্ন স্কলারশিপে প্রথমেই $30 বা পাউন্ডস বা $50 পাউন্ডস করে চেয়ে থাকে। আর আমেরিকার কানাডার কথা নাই বললাম, কি পরিমাণে অ্যাপ্লিকেশন ফি। সো এটা অনেক ভালো দিক। প্রথমেই আপনার বাংলাদেশি টাকায় 10 থেকে 30 হাজার টাকা বেঁচে যাচ্ছে। সো এটা অফকোর্স একটা প্লাস পয়েন্ট। এখন আমি কথা বলবো অসুবিধাগুলো নিয়ে। যদিও আপনার টিউশন ফি এবং হস্টেলের ফি ওনারা নেবেন না, তবুও আহ, অন্য যেসব খরচাপাতি আছে, আপনার লিভিং এক্সপেন্স অথবা আপনার হেলথ ইন্স্যুরেন্স, অন্যান্য ইন্স্যুরেন্সের এবং এয়ার টিকিট যেটা, সেটা আপনার নিজেকে খরচটা বহন করতে হবে। ওনারা সেক্ষেত্রে কোনো ধরনের আর্থিক সহযোগিতা করবে না। আরেকটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার। আপনি যদি মস্কো বা সেন্ট পিটার্সবার্গে থাকেন তাহলে হয়তো ইংরেজি জানার জন্য আপনি একটু হলে সুবিধা পাবেন, কিন্তু আপনি যদি অন্য কোনো স্টেটে পড়েন অথবা আপনি যদি নিজে সিলেক্ট করেন তাহলে আপনাকে অবশ্যই রাশিয়ান শিখতে হবে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমার তো সিজিপিএ অনেক কম অথবা আমার তো জিপিএ কম, আমার 3 পয়েন্ট সামথিং পেয়েছে, তাহলে আমি কি আবেদন করতে পারবো? আপনি অবশ্যই আবেদন করতে পারবেন এই স্কলারশিপে। জিপিএ রিকোয়ারমেন্ট বলতে কিছু নেই, তবে বেশি জিপিএ পেলে অবশ্যই আপনার স্কলারশিপ পাওয়ার চান্সটা বেড়ে যায়। তবে আপনার যদি কম জিপিএ হয় তাহলে আমি বলবো আপনার খুব ভালো একটা ইসিএ থাকতে হবে, যেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনি স্কুলে বা আপনি কলেজে থাকতে যদি বিভিন্ন বাইরের সংগঠন, স্টুডেন্টদের বিভিন্ন কাউন্সিল থাকে, সেগুলোতে যদি আপনি জয়েন করে থাকেন অথবা সেগুলোর যে কোনো কিছুর সার্টিফিকেট আপনি যদি ওদেরকে দেখাতে পারেন, আপনি এখানে আপলোড করতে পারেন, তাহলে আমি অফকোর্স বলবো আপনি অন্যদের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। যদি শুধুমাত্র জিপিএ দিয়ে আবেদন করতে চান তাহলে এটা স্কলারশিপটা পাওয়া অনেকটা দুষ্কর। কারণ ওরা এই স্কলারশিপের নামই দিয়েছে একটা কম্পিটিশন। এটা একটা কম্পিটিশন। যারা খুব ভালো রেজাল্ট করে তাদের বলা হয় উইনার, আর যারা সেকেন্ড হয় তাদের বলা হয় রানার্স আপ। সো এটা কম্পিটিশনের দিক দিয়ে বলতে গেলে আপনি যত বেশি পরিমাণে আপনার এক্সপেরিয়েন্স দেখাতে পারেন সেক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন। আবার অনেকেই একটা কোয়েশ্চেন করে থাকেন যে আমি তো চাইলে অন্যান্য দেশেও যেতে পারি, ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়াতেও যেতে পারি, রাশিয়ার পড়ার মান কি এইসব দেশ থেকে ভালো? সেক্ষেত্রে আমি বলবো, আমি যদিও এখনো রাশিয়া যাইনি তবুও আমি বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে দেখছি যে রাশিয়ার পড়াশোনার মান ইউরোপের বিভিন্ন দেশ থেকে খারাপ নয়, ইভেন মাচ বেটার। ওদের যে বিভিন্ন বিশ্ববরেণ্য বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো আসলেই অনেক হাই কোয়ালিটির, ওদের এডুকেশন অনেক হাই কোয়ালিটির, ওইখানে ডিস্ট্রাকশন অনেক কম, যেরকমটা আমেরিকায় দেখা যায়। সো আমি বলবো যে আপনার মাইন্ডে যদি এরকম কোনো ইমপ্রেশন থেকে থাকে যে এই দেশে পড়ালেখা ভালো না, তাহলে আপনি ঝেড়ে ফেলুন। আর আপনি সর্বপ্রথম অ্যাপ্লাই করুন, পেয়ে গেলে তো ভালো। তাছাড়াও যদি আপনি একটা স্কলারশিপে আবেদন করেন তাহলে সেই স্কলারশিপের
ওই পুরো প্রসেসিংটাতেই আপনার ডকুমেন্টস রেডি হয়ে যায়। তাহলে তারপরে যদি আপনি অন্যান্য স্কলারশিপে আবেদন করতে চান, তাহলে ওই রেডি করা ডকুমেন্টস আপনি সাবমিট করে দিতে পারেন, যা পরবর্তীতে আপনার অনেকটা সময় বাঁচায়। সো আপনি যদি ইতোমধ্যে অন্য কোনো স্কলারশিপে আবেদন না করে থাকেন, তাহলে আমি অবশ্যই বলবো আপনি এটাতে ট্রাই করুন। এই স্কলারশিপের এখনো অনেকটা সময় আছে, আপনি চাইলে এখনো সবকিছু গুছিয়ে আবেদন করতে পারবেন। সো আই হোপ এটা অনেক হেল্পফুল ছিল আপনাদের জন্য। আর আমি পরবর্তীতেও রাশিয়ার বিভিন্ন স্কলারশিপ নিয়ে ভিডিওস তৈরি করব। সো আপনি যদি সেগুলো দেখতে চান, আপনি যদি রাশিয়া পড়তে ইচ্ছুক হন, তাহলে আমি অবশ্যই বলবো একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই খুঁজে পান। টাটা।